আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি 2 কাপ চাউল দিয়ে মিনি চিতই পিঠা বানিয়ে দেখাবো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বানাচ্ছি আমি। এই যেগুলো হচ্ছে আমি প্রথমে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর এখানে একটা অ্যাড করে দিব ডিম। ডিমটা আমি খুব ভালোভাবে মিক্স করতেছি। মিক্স করে দেবো ভালোভাবে। আপনারা যদি খুব সহজে কিছু খেতে চান তাহলে এই চিতই পিঠাটা বানিয়ে খেতে পারেন খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া। বন্ধুরা, আপনারা আমার ফুল ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে থাকবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন। তো এই যে এখানে আমি খুব ভালোভাবে মিক্স করতেছি। এটা আমার না অনেক বন্ধুরা আছে আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যায়, আর নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব দিতে ভুলে যায়। এই জন্য আমি আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলে দিলাম। এই যে কারণে আমি প্যানে তেল দিয়ে দিলাম হালকাভাবে, খুব কম তেল লাগে, বেশি তেল লাগে না। এই যে এখানে আমি ছোটো ছোটো চামচ করে দিয়ে দেবো এখন 1 চামচ 1 চামচ। কোনো ঝামেলা ছাড়া হয়ে যায় চটপট। অনেক সুন্দর হয়। আপনারা এগুলোকে বাতাসা পিঠা বলতে পারেন, চিতই পিঠা বলতে পারেন, মিনি চিতই পিঠা। যে আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবেই। এর হচ্ছে আমি ভিডিওর শেষ চিনটা অ্যাড করতে পারি নাই, কারণ আমার বাচ্চারা না কখন মোবাইল নিয়ে ডিলিট করে দিছে শেষ চিনটা, এই জন্য আমি দুঃখিত। তো আপনারা কী করবেন, এভাবে সবগুলো বানিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই সাথে থাকুন। এই যে সবগুলো বানিয়ে নিলাম। সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি প্যানে আবার চিনির শিরা করব। চিনির শিরা করে এর মধ্যে আপনারা দুধ দিয়ে দিবেন স্বাদ মতো। আপনারা বাদাম দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন। সবগুলো দিয়ে মিনি চিতই পিঠাগুলো দিয়ে একটু জাল করে নেবেন, তো হয়ে যাবে চটপট খুব মজাদার একটা চিতই পিঠা, দুধ চিতই পিঠা। ওকে, সবাই ভালো থাকবেন। আমার ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।